হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 12টা। তো সকালবেলা উঠে খেয়েছিলাম ডিম সিদ্ধ, আর আমার বর খেয়েছিল ফার্স্টেই গরম জলে ওই লেবুর জল, কারণ ওর লিভারের প্রবলেম, এর জন্য খেয়েছিল। তারপরে ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ওর সেই ডিম সিদ্ধ খেয়েছে। তারপরে ওর জন্য টিফিন করে দিয়েছিলাম ভাত, আলু ভাজা আর ডিমের অমলেট। সেটাই অফিসে নিয়ে স্নান টান করে চলে গেছে। আমি এখন বসে রয়েছি। তারপরে গোপু সোনাকেও স্নান টান করে খেতে দিয়ে দিয়েছে একদম। এরা আমার গোপু সোনাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার গোপু সোনা স্নান করে খেয়ে একদম বসে রয়েছে। এটা হচ্ছে নতুন ড্রেস, বড় মানি দিয়েছে। এই ড্রেসটা অনেকটা লং, এই ড্রেসটা বড় মানি দিয়েছে। আর এই যে এখানে একটু টক দই দিয়ে লস্যি বানিয়েছি, কারণ প্রচুর গরম। তো এখানে আমি টক দই দিয়ে একটুখানি চিনি আর বিট লবণ দিয়ে লস্যি বানিয়েছি আমার জন্য, দিদুনের জন্য। আমারটা এখন আমি নিয়ে খাচ্ছি, আর দিদুনেরটা দিদুনকে দিয়ে দিয়েছি। প্রচুর গরম, স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসেছিলাম, বাট এই ভিডিওটা করবো বলে স্ট্যান্ড ফ্যানটা অফ করে উপরের পাখা চালিয়েছি। আমার বক বক শেষ হয়ে গেলে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে এটা খাবো। তো চলো, এটা ঠান্ডা আছে, নাহলে গরম হয়ে যাবে বেশিক্ষণ রাখলে। তো আমি এটা খেয়ে নিই, তারপর আবার কি করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার, যাতে আমার ইউটিউব চ্যানেলটা একটু দাঁড়ায়, এর জন্য রেগুলার ভিডিও নিতে। চলো আর বকবক না করে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে লস্যিটা খেয়ে নিই। তো গাইস, এই বছরে এত গরমই পড়েছে যে বাইরে জল রাখলে সেই জল মনে হচ্ছে যেন গরম জল, মনে হচ্ছে যেন গ্যাসে এক্ষুনি ফুটানো জল করে নিয়ে আসা হয়েছে সেই রকম জল। ফ্রিজের জল ছাড়া তো খাওয়াই যায় না, এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে ঠান্ডা জল দিয়ে লস্যি করে নিয়েছি। আর দেখো, যেই টক দইগুলো পুরো মিক্সিতে পেস্ট হয়নি, সেই টক দইগুলো না অনেকটা সেই মাখনের মতো হয়ে গেছে। সেই টক দইটাই আমি চামচে করে তুলে তুলে খাচ্ছিলাম। ওই মাখন, মানে জাস্ট মাখনের মতো লাগছিল টক দইটা, খুব ভালো লাগছিল। আর টক দইয়ের ঘোল বানিয়েছে, ওটা তো আরও সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা। আর গরমে তো ঠান্ডা জিনিস খেতে খুব ভালোই লাগে, তাই না? আর এখানে আমি স্ট্যান্ড ফ্যান চালিয়েছি বলে আমার চুলগুলো অতিরিক্তই উঠছে। আর তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে আমার পুরো মুখ জুড়ে ঘামাচি হয়েছে, তো এর জন্য আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসেছিলাম। আর এখানে পাউডার নিয়ে পুরো গলায়, ঘাড়ে আর হাতেও মেখেছি। আমার না পুরো গলা ঘাড় জুড়ে ঘামাচি ভরে গেছে। আর এই বছর আমার মুখটাও বাদ দেয়নি। কোনো বছর আমার মুখে ঘামাচি এক ফোঁটাও হয় না, কিন্তু এই বছর আমার সারা কপাল জুড়ে, সারা গাল জুড়ে ঘামাচি হয়েছে। এর জন্য আমি একটু কপালের গালে পাউডার মেখে নিয়েছি, সেই পাউডারটা পরে মুছেও নিলাম। আর দেখো, হাতেও ঘামাচি বাদ দেয়নি, তাই হাতে মাখতে গিয়ে চোখে পাউডার ঢুকে গেছিলো। তারপরে পাউডার মেখে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো, এখানে দুপুরে লাঞ্চ করতে বসেছি, ভাত, ডাল, আলু ভাজা আর ডিম ভুজিয়া দিয়ে। আর আমি ভাত খাওয়ার বদলে হাফ বোতল জলই খেয়ে ফেলেছি। আর তারপর দেখো, সন্ধেবেলা এখানে দিদুন গরম গরম লুচি আর সেম আলু ডিম ভুজিয়া দিয়ে বানিয়ে দিয়েছে। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, হাওয়ার সাথে লুচি খাচ্ছিলাম। তো তোমাদেরকে তো দেখালামই যে সন্ধেবেলায় লুচি আর ওই আলু আর ডিম ভুজিয়া দিয়ে লুচি খেয়েছিলাম। আর রাত্রিবেলায় প্রিয়াঙ্কা, মানে আমাদের পাশের বাড়ির একটা বুনু, ও এসে আমাকে প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি প্রসাদ। তো রাত্রিবেলায় কি হয়েছে, রাত্রিবেলায় আমি খিচুড়ি প্রসাদটা খেয়ে পুরো পেট ভরে গেছিল, রাতে ভাতও খাইনি। ওই খিচুড়ি প্রসাদটা খেয়ে একদম ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে রাতে ওয়েদারটা খুব ভালোও ছিল, এর জন্য একেবারে ঘুমিয়ে পড়েছে। আমার বড় অফিস থেকে এসে খেয়েও ঘুমিয়ে পড়েছে। ও কখন এসছে আমি জানি না, ডাক দিল তারপর উঠলাম। তো যাই হোক, রাতে ওই মানে একটুখানি প্রসাদ ছিল খিচুড়ি, ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছি। এর জন্য ঘুমিয়ে পড়েছিল, ব্লগটা রাতের বেলায় এন্ড করিনি, তাই এখন এন্ড করছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।